প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দা আর নারকেল দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায়। চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, সাথে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নারকেল অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 টেবিল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছে। এই বাড়তি অংশ আমি ফেলে দেব না। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, আর খুবই সাবধানে সিল করে দিবেন যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নারকেল অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। রুটিটাকে লম্বাটে শেপ করে বানাতে হবে। রুটির মাঝ বরাবর পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপর 4 কোণার শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি।
হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে। এবার সাইডটাতে পানি লাগিয়ে ফোল্ড করে নেব, তারপর উল্টে দিচ্ছি। আবারও সাইডটাতে পানি লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এর মধ্যে 4টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।